এইচএসসি 26 তোমার ভার্সিটি ইউনিটের ড্রিম অথবা বইটের ড্রিম শেষ করার জন্য প্রতিদিন মাত্র 12 ঘন্টা পড়ার টেবিল থেকে দূরে রাখাই আমার মনে হয় অত সময় দেওয়া লাগে না। জাস্ট 10 মিনিটের একটা ভুল কাজের জন্যই আসলে তোমার পুরা এই ড্রিমটা চুরমার হয়ে যায়। ভাই কিভাবে হয় না হয় আজকের ভিডিওতে আমরা জানবো। তুমি ভাবো যে ভাই তোমার প্রবলেম হচ্ছে যে ভাই তোমার মোটিভেশন থাকে না, তোমার উইকলিতে মার্ক আসতেছে না, বাট আসলে এটার রিয়েল ট্রুথটা হলো যে তুমি এমন একটা ট্র্যাপের মধ্যে আটকে আছো যেটাকে আমরা বলি দ্য নেগেটিভ ডমিনো ইফেক্ট। কিভাবে রাতের একটা 10 মিনিটের ভুল ডিসিশনের জন্য তোমার পরের দিনের পুরো পড়াশোনাটাই শেষ হয়ে যায় এবং আলটিমেটলি তোমার কোনো ধরনের কোনো মোটিভেশন থাকে না। আজকে আমরা এই পুরো বিষয়টা নিউরো সায়েন্স এবং ইসলাম দিয়ে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। এটা একটা বেস্ট ভিডিও হতে যাচ্ছে, কেন তোমার মাত্র 10 মিনিট তোমার পুরো অ্যাডমিশন জার্নিকে ধ্বংস করে দিচ্ছে। সবার আগে আসি, ধরো রাত 11টা, দুজনের দুইটা স্টুডেন্টের কথা চিন্তা করি, স্টুডেন্ট এ স্টুডেন্ট বি। দুজনের লাইফে একটা খারাপ কোনো ইনসিডেন্ট ঘটলো, হয়তো বা উইকলিতে মার্ক আসে না, ডেইলিতে মার্ক আসে না, অথবা তার সাথে খারাপ যে কোনো জিনিসটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন স্টুডেন্টে কি করবে? যে মন খারাপটা কমানোর জন্য সে সুন্দর মতো স্যাড সং দিয়ে ধরো 1 ঘন্টা গান শুনলো। তারপর সে কি ধরো রাতের বেলা রিল স্ক্রল করলো মনটাকে ডাইভার্ট করার জন্য। ঘুমাতে বাজলো তার রাত 2টা, রেজাল্ট কি? ফজরের নামাজ তার মিট যাবে। ঘুম ভাঙলো সকাল 10টায়। তার মধ্যে কি অনেক গিল্ট অলরেডি জমা হয়ে গেছে। সে চিন্তা করবে কি, তার দিনটা শুরুই হবে লো এনার্জি নিয়ে, যে আমি কত টাইম নষ্ট করে ফেললাম। তারপর সে কি গিল্ট থাকতে সে আবারও ফোন চালাবে এবং সেইভাবে জাস্ট ছোট্ট একটা ডিসিশন যে সে গান শুনবে, তার পুরা পড়াশোনা থেকে সে দূরে সরে গেল। এবার আসলে সেম সিনারিওতে স্টুডেন্ট বি কে আনি। তার সাথে কোনো একটা খারাপ ইনসিডেন্ট ঘটলো, বাট সে ডিসিশন ছিল যে না, আমি সিরাতের কয়েকটা লাইন পড়বো। তারপরে কি হলো, তার মনটা শান্ত হলো। জেনারেলি বই পড়লে আমাদের ব্রেইন, যদি তোমার খুবই বেশি ইমোশনাল টার্বুলেন্স থাকে, ব্রেইন অলরেডি টায়ার্ড থাকে, তুই 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঘুমা যাবা। তারপর সে 11টায় ঘুমায় গেল, সকালে ফজরে উঠলো, ফজরের নামাজ সে পারফেক্ট ভাবে আদায় করলো। তারপর সে বাইরে একটু আধা ঘন্টা হাঁটতে গেল, তার ব্রেইন মাইন্ড সব ফ্রেশ। তার সেই নেগেটিভ ইমোশন আর ব্রেইনের মধ্যে নাই। সে এখন কি চিন্তা করলো যে আচ্ছা আমার ব্রেইন এখন রেডি, বা সে পজিটিভ ফিল করলো এবং সে কি পড়াশোনাতে ঢুকে গেল। তাহলে চিন্তা করেন, একই সিনারিওতে দুইটা মানুষের দুইটা ডিসিশন, একজন স্যাড রিল শুনলো বা স্যাড গান শুনলো, আর একজন কি সিরাত পড়লো, তার পুরো পরের দিনের পুরো লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলে ডমিনো। ডমিনো মানে কি, ছোট বড় ছোট বড়, ধর একটা ছোট বাড়িতে টুকরা দিলে এরকম ঠাস 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 করতে করতে বড়টাও তোমার পড়ে গেল। আমরা রিলসে দেখছি। এখন কথা হলো যে ভাই নিউরো সায়েন্সে একটা ল আছে, সেটাকে আমরা বলি নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার। তুমি যখনই হতাশা নাও বা ডিপ্রেশনে পড়ো, তুমি যখন স্ক্রোলিংটাকে বেছে নাও, তখন তোমার প্রিফ্রন্টাল যে কর্টেক্স, এটা যেখান থেকে আমরা ডিসিশন নিই, সেটা দুর্বল হয়ে যায়। তোমার ব্রেইন তোমাকে একটা পরিচয় বাদ দেয়, যেটা আমাদের সাবকনসিয়াস ব্রেইন থেকে আসে, যে তুই একটা ইনডিসিপ্লিন। তুমি যতই মুখে বলো না কেন আমি ডিসিপ্লিন, তুমি যেটা করো সেটাই প্রুফ হিসেবে থাকে। আর যে বান্দা তার ইমোশনটাকে কন্ট্রোল করে সিরাত করে ফজরে উঠলো, তখন তার সাবকনসিয়াস ব্রেইন তাকে একটা নতুন আইডেন্টিটি দেয় যে এই বান্দা একটা ফাইটার, এই কঠিন সিচুয়েশনে ফাইট দিতে পারে। দেখো দুজনের পুরো আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেল এবং রেজাল্ট তো অবশ্যই ডিফারেন্ট আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আল্লাহ, আমার উম্মতের সকালের কাছে বরকত দান করুন। ফজরের নামাজটা যে কতটা ইম্পর্টেন্ট তোমার পুরা দিনের আর্কিটেক্টের জন্য, এটা আর নতুন করে বলার কোনো কিছু নাই। আজকে ছোট্ট একটা প্রুফ তোমরা পাইলা, যে ছোট্ট একটা কাজ তোমার পুরা দিনটাকে চেঞ্জ করে দিছে। এখন আসি ভাই আমরা আসল জায়গাতে। এটা আমরা আরেকটা জায়গাতেও দেখতে পারি, যে ভুল ডমিনো ইফেক্টটা তুমি শুধু রুটিন এত তোমার পড়াশোনাতেও করো। তোমরা এখানে অনেকে অনেক জায়গাতে পড়ো, ট্র্যাডিশনাল একটা ক্লাসে কি হয়, টিচার এত লম্বা সময় ধরে থিওরি পড়ায় যে সিলেবাসই আমরা শেষ করতে পারি না, যার কারণে মোটিভেশন কম থাকে, প্র্যাকটিস কম হয় এবং এক্সামে খারাপ নাম্বার আসে। কেউ যদি রেকর্ডেড ক্লাস দেয়, সেখানে হয় কি গদ বাঁধা বইয়ের নিয়মই করাচ্ছে, কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ নাই, ক্লাসের ডিউরেশন হয় ছোট, বাট কন্টেন্টের ডেপথ থাকে না। এই প্রবলেমটারই আমরা ডিটেল সলভ করছি অদম্য ব্যাচে পুরো বাংলাদেশের মধ্যে। সেটা কি, আমরা এখানে জাস্ট শুরুতেই বেসিক ফর্মুলাটা পড়াই, কোশ্চেন ফ্রেমিং এর মাধ্যমে প্রতিটা কোশ্চেনকে 4 থেকে 5 ভাবে দেখাই। আমরা ইম্পর্টেন্ট টপিকেই বেশি টাইম দিই, যাতে তুমি কোশ্চেনের মাধ্যমে তুমি তোমার থিওরির ডেপথে যাও। কারণ অ্যাট দ্য এন্ড এটাতে দুইটা সুবিধা, এক, কোশ্চেন দেখে তোমার ভয় লাগবে না, তুমি ডিফারেন্ট অ্যাপ্রোচ সলভ করতে পারো পরীক্ষাতে, এবং সেকেন্ড, তোমার ডেপথটাও ইন ডেপথ লেভেলে বাড়তেছে। এটা হলো আমাদের অদম্য ব্যাচ। আমি তোমাকে অদম্য ব্যাচ এখন নিতে বলতেছি না, তুমি কমেন্টে ডেমো ক্লাস দেওয়া আছে 3টা, ফিজিক্সের একটা, কেমিস্ট্রি একটা, ম্যাথের একটা, দেখে ডিসিশন নাও। আজকে রাত 9টার সময় আমরা কেমিস্ট্রির পরিমাণগত রসায়নটা পার্ট 2 তে শেষ করব। এক একটা ক্লাস এত সুন্দর হচ্ছে আল্লাহর রহমতে, যারা ক্লাস করতেছে তারা বুঝতেছে যে এইরকম মডেলে যদি আমরা একাডেমিকে 2 বছর পড়তাম, তাহলে আজকে আমরা অনেক রিল্যাক্স থাকতাম। বাট সমস্যা নেই, এই 3টা মাস পারফেক্ট ভাবে অদম্য ব্যাচের সাথে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনার রেজাল্ট ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্টের মতো হবে। তাহলে আজকের ভিডিওর সামারি কি, যে ভাইয়া, যে রাত 11টা পরে কোনো স্ক্রিন টাইম না, ফজরে আমরা নামাজ আদায় করে দেন আমাদের দিনের কাজ শুরু করব। এবং সেকেন্ড কথা কি ভাইয়া, যে পড়ার ক্ষেত্রে মুখস্থ বা অতিরিক্ত থিওরি বেস পড়াশোনা না করে কোশ্চেনকে আমরা 4-5টা ওয়েতে পড়াশোনা করব। এই দুইটা চেঞ্জ তুমি যদি তোমার অ্যাডমিশন লাইফে করতে পারো, তাহলে ইনশাল্লাহ এই ছোট 5 থেকে 10 মিনিটের এক একটা ডিসিশন তোমার পুরা অ্যাডমিশন জার্নিকে চেঞ্জ করে দিবে।
তাহলে দেখা হবে অদম্য ব্যাচে।